প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা রওনা হবো, সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করবো। আরেকটি বার্তা হচ্ছে, যদি কোথাও আমরা বাধাগ্রস্ত হই তাহলে আমরা নেতৃত্ব যারা আছি আমরা আলোচনা করবো, আলোচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। আপনাকে হস্তক্ষেপ করবেন না, কেউ হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, আমাদের রাস্তা রাখবেন, আমাদের নির্দেশ মেনে চলবেন। দুনিয়ার আমাদের চাকরি স্বাভাবিকরণ করতে হবে। আমাদের যাদের বিরোধ তাদের চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, দীর্ঘদিনের বেতন প্রক্রিয়া পরিশোধ করতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি সহ 30,000 টাকা বেতন সহ আমাদের যে সকল দাবি ছিল 5 দফা, সেই দাবিটি বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন সরকার কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা দাবিও বাস্তবায়ন করে না। আমরা মনে করি সরকার আমাদের সাথে প্রশাসন করেছেন, সরকার আমাদের ইমোশন নিয়ে খেলেছেন, আমাদের বিশ্বাস দিয়ে খেলেছেন, আমাদের আবেগ দিয়ে খেলেছেন, আমাদের অনুভূতি নিয়ে খেলেছেন। আপনারা জানেন শ্রমিকের আবেগ, শ্রমিকের অনুভূতি এর কিন্তু চড়া মূল্য দিতে হবে আপনাদেরকে। আপনারা যদি আগামী 10 দিনের মধ্যে যে সকল ভাই বোনদেরকে আপনার দিনাগারে চাকরিচ্যুত করেছেন তাদেরকে চাকরিতে যদি পুনর্বহাল না করেন তাহলে কিন্তু ওই আন্দোলন আমরা আবারও ঘেরাও করতে বাধ্য হব। আমি বলছি আবারও আগামী 10 দিনের মধ্যে যদি ওই চাকরিচ্যুত সকল আমাদের আউটসোর্সিং শ্রমিক মজুরি এবং প্রকল্প ভাই বোনরা আছেন তাদেরকে যদি 10 দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল না করা হয়, এই নির্দেশনা না দেওয়া হয়, তাহলে ঠিক 10 দিন পরে ওই আন্দোলন কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনার 4 জায়গা থেকে সর্বাত্মক প্রস্তুতি নিবেন। ঠিক 10 দিন পার হওয়ার পরে আমরা আবার রাজপথে নামবো, আমাদের ওই শ্রম ভবন আমরা অবস্থান করবো, শ্রম ভবন ঘেরাও করবো, আমাদের ভাই বোনদের চাকরি আমরা ফেরত দিয়ে তারপরে মাছ চাকবো। আমি আমাদের প্রাণের যে দাবি, আমাদের প্রাণের দাবিটা নিয়ে বলতে চাই। আমাদের প্রাণের দাবি হচ্ছে ঠিকাদারি প্রথার বিলুপ্ত করে স্ব প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 15 দিনের আমি সময় দিতে চাই। আপনারা আগামী 15 দিনের মধ্যে আমাদের এই 36 দাবি নিয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন। পুনর্বিবেচনা করে আপনারা যে প্রয়োজনমূলক নীতিমালা জারি করেছেন সেই নীতিমালা বাতিল করে আরেকটি নতুন নীতিমালা জারি করবেন এবং সেই নীতিমালাতে অবশ্যই আন্তর্জাতিক প্রথার বিরক্তির কথা পরিষ্কারভাবে লেখা থাকবে। এই কর্মচারীগুলো এই প্রতিষ্ঠানে কর্মরত থাকবে, এই বিষয়টি পরিষ্কারভাবে লিখে নেবেন। আর যদি 15 দিন পরে আপনারা যদি এই 15 দিনের মধ্যে আমাদের দাবি না মানেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ আউটসোর্সিং লজিস্টিক প্রকল্প সকল ভাই বোনদেরকে নিয়ে কিন্তু আমরা এই রাষ্ট্র সঙ্গে আমরা কিন্তু সরকার আন্দোলন করে করবো এবং দাবি হবে না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ব না। আমি আবারও বলতে চাই 15 দিনের মধ্যে করি আমাদের নীতিমালা পরিবর্তন না করা হয়, এই আলোচনা থেকে আবার তাদেরকে বাতিল করে নতুন নীতিমালা জারি না করা হয় তাহলে আমরা আবারও মাঠে নামব এবং দুর্বল আন্দোলন করে বলে আমাদের দাবি হবে তারপরে করে ফিরব। এখন আমরা আজকের যে কর্মসূচি, আমাদের আরেকটি কর্মসূচি আছে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বিশ্বাস করি উনি একজন মানবিক মানুষ, উনি একজন নোবেল বিজয়ী, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। আপনার শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার দেশের মানুষগুলো অশান্তিতে বাসায় ঘুমায়, আপনার দেশের মানুষগুলো ওই ঘাটে আত্মহত্যা করে, আপনার দেশের মানুষগুলো দেশের পর মাস বেতন না পেয়ে তার আত্মহত্যা করতেছে নাই, আপনার দেশের মানুষগুলো বিনাকারণে চাকরিযুক্ত হচ্ছে, আপনার দেশের মানুষগুলো একই প্রতিষ্ঠানে বছরের 365 দিন আপনার দায়িত্ব পালন করার পরে তাদের জন্য আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। আপনার দেশের মানুষগুলো 3 লাখ পরিশ্রমকে পাচ্ছে কিন্তু তাদেরকে কোন রকম অধিকার আপনারা দিচ্ছেন না। আমরা বিশ্বাস করতে চাই আপনি অবশ্যই আমাদের এই বিষয় এখন পর্যন্ত ভালোভাবে আপনার রিসার্চ করেননি, এখন পর্যন্ত আমাদের বিষয়গুলো নিয়ে আপনি ভালোভাবে আপনি পুনর্বিবেচনা করেননি, আপনি ভালোভাবে আপনি অবজারভেশন করেননি। আমি দাবি করতে চাই আপনি নোবেল বিজয়ী,
আপনি আমাদের এই বিষয়গুলো, আমাদের দাবিগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করুন এবং নিজে দায়িত্ব নিয়ে আপনি দেখুন, বুঝুন যে আমাদের দাবিগুলো যৌক্তিক কিনা। আমি বিশ্বাস করি আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের বিষয়গুলো খুব ভালোভাবে অনুভব করেন, তাহলে অবশ্যই উনি আমাদের দাবিগুলো খুব দ্রুত সময় বাস্তবায়ন করবেন। আমি ঘোষণা করতে চাই, আজকে 3 নথি সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের যেগুলো অভিভাবক, শ্রমমন্ত্রী, শ্রম সচিব, শ্রম উপদেষ্টা, শ্রম মন্ত্রণালয়ের যে সকল বড় বড়